হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহি ফ্রম নোরস কিচেন অ্যান্ড কুকিং। আজকে আমার রেসিপি থাকছে, সামনেই যেহেতু রমজান আসছে, তো রমজানের সবচেয়ে জনপ্রিয় একটা ইফতার আইটেম কিন্তু এই হালিম। আর বাসায় বসে ঝটপট এই ইফতার আইটেমটা তৈরি করতে কিন্তু সবচেয়ে উপকারী হচ্ছে প্যাকেট মশলা। অনেকেই কিন্তু মনে করে যে এই প্যাকেট মশলা দিয়ে বাসায় তৈরি করলে এটা বাজারের মতো বা দোকানের মতো রেস্টুরেন্টের মতো হয় না। বাট আমি আজকে এই ভিডিওতে কিছু টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেটা ফলো করলে আপনাদেরটাও দোকানের মামাদের মতো করে হবে। তো এর জন্য আমি এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো নিহারি নিয়ে নিলাম। এখানে কিন্তু গরুর কলিজা থেকে শুরু করে হাড় মাংস সব কিছুই ছিল। আমি এটাকে লেবুর রস, কিছুটা পরিমাণ লবণ এবং কুসুম গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। প্রায় 50 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত, আপনাদের যতটুকু সময় থাকে এর মধ্যে এটাকে ভিজিয়ে রাখবেন। এটা কিন্তু শুধু মুরগির মাংস কিংবা গরুর মাংস, খাসির মাংস দিয়েও করা যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এভাবে ভিজিয়ে রাখতে হয় না, যেহেতু আমি নিহারি দিয়ে এটা করলাম, তাই আমি এটাকে আগে থেকে ভিজিয়ে কিছুক্ষণ প্রসেসিং করে নিলাম। দেন আমি এটাকে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম। দেন আমি একটা বাটিতে প্যাকেটের মশলাটাকে আলাদা করে নিলাম। আর আপনারা যদি বাড়িতে বসেও হালিমের মশলাটা তৈরি করতে চান প্যাকেটের মতো করে, তাহলে এটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর আমি একটা পাত্রে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটাকে আমি 2 মিনিটের মতো করে ফ্রাই করতে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। এইবার এই বাটা মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো জিরে এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এই মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর যেহেতু প্যাকেটের মশলায় লবণ দেওয়া থাকে, তাই এখানে আমি লবণটা কম করে ব্যবহার করলাম। মশলাটা কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নিহারিগুলো। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। আর নিহারি যেহেতু একটু বেশি টাইম লাগে সিদ্ধ হতে, তাই আমি এটাকে আগে কিছুক্ষণ মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব প্যাকেটের যে মশলাটা থাকে সেটা। আর এখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো রেডিমিক্স মশলাটা আলাদা করে রাখবেন, যেটা আমরা পরে ব্যবহার করব। দেন আমি মশলাটা দেওয়ার পর এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ পানি ছাড়া কষানোর পর এবার আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি ব্যবহার করব। আর এই পানিটা অবশ্যই আমি গরম করে ব্যবহার করি, কেননা ঠান্ডা পানিটা ব্যবহার করলে হঠাৎ করে টেম্পারেচারটা কমে যায়, মাংস রান্নার প্রসেসিংটাও বন্ধ হয়ে যায়। তাই যত সম্ভব পারবেন গরম পানিটা ব্যবহার করবেন। এবার আমি এখানে নিহারিটাকে পুরোপুরি এখানেই সিদ্ধ করে নেব। নিহারিটা ভালোভাবে কুক হওয়ার জন্য আমি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য। আর এইদিকে আমি একটা পাত্রে ডালের যে মিশ্রণটা থাকে সেটাকে ঢেলে নেব এবং এটাকেও আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর হ্যাঁ, পানির মিশ্রণটা কিন্তু ডালটার সাথে ভালোভাবে মিক্সড করে নেবেন, না হলে এটা দলা পেকে যাবে। আর এই মাঝে কয়েকবার করে ঢাকনাটা তুলে মাংসটাকে নাড়া দিয়ে দিবেন, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে মাংসটা কষানো শেষে আমি 15 মিনিট ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিব এবং এর সাথে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। আর এই পর্যায়ে কিন্তু খুব সাবধানতার সাথে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা অবশ্যই নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে ডালটা নাড়তে নাড়তে একসময় কিন্তু এটা ঘন হয়ে আসে। আর এখানে যেহেতু লবণটা একটু কম হয়েছিল, পরবর্তীতে আমি এটা চেক করে আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিই। হালিমটা কিন্তু এভাবে নাড়তে নাড়তে কিছুটা পরিমাণ পানি কমে যায়, দেন এটা অনেকটাই গাঢ় হয়ে যায়। আমার হালিম রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি লাস্ট পর্যায়ে যেটা করব, দোকানের মামাদের হালিমটা কিন্তু এই প্রসেসিংটার জন্য খুব বেশি টেস্ট হয়। তো এর জন্য আমি প্রথম আগে থেকে ঘিটা গরম করে রেখেছিলাম। দেন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সেই মশলাটা, মানে রেডিমিক্স হালিম মশলাটা দিয়ে দিই এবং 1 চামচের মতো
মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মেথি গুঁড়া দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করার পর আমি এই তেলটাকে হালিমের মধ্যে ছড়িয়ে দিব। আর এর ফলে কিন্তু আপনারা দোকানের মতো পারফেক্ট ঘরে রান্না করা হালিমও পাবেন। এবার মশলাটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে চুলাটা অফ করে দেব। দেন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যেন পুরোপুরি এটা সেট হয়ে যায়। তারপরে এটাকে নামিয়ে আপনারা এটা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। এই প্রসেসিংগুলো ফলো করলে কিন্তু আপনাদের ঘরের রান্না করা হালিমটা দোকানের মামাদের মতোই অনেক বেশি টেস্টি ও ইয়াম্মি হবে। ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।